হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে 8টা স্টক নিয়ে আলোচনা করব, যে 8টা স্টক খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে আজকে। মানে নিফটি আজকে বাজে পারফরমেন্স দেখানো সত্ত্বেও কিন্তু ওই 8টা স্টক ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো দেখুন, নিফটি আজকে 1.03% ডাউন গেছে, 234 পয়েন্ট মতো ডাউন গেছে, ট্রেড করছে 22,519 পয়েন্টে। তো যেটা বলছিলাম যে 22,500 থেকে 600তে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল নিফটি, কিন্তু ওই 22,600 লেভেলটা ব্রেকআউট দিয়ে 22,753তেও ক্লোজ দেয়। বাট আবার দেখুন পরের দিন কিন্তু ঘুরিয়ে আবার ওই 22,500 থেকে 600 এই রেঞ্জের মধ্যেই চলে আসছে। শর্ট টার্ম বেসিসে দেখতে গেলে নিফটি 50 কিন্তু যে ট্রেন্ড সেটা কিন্তু আপ ট্রেন্ডই বজায় আছে, মানে টুয়ার্ডস 23,000-এর দিকেই যাচ্ছে। কিন্তু এই মানে ভোটের আগে একটু মার্কেট কিন্তু দোলাচলে রয়েছে। তো কন্ডিশন কি দেখুন, এখানে যে ফেডের যেটা সিপিআই ইনফ্লেশন সেইটা 3.5% এসেছে, যেটা এক্সপেক্টেড ছিল 3.4%। সেই কারণে যে রেট কাট হওয়ার যেটা আশা ছিল সেটা কিন্তু ফেড হয়ে যাচ্ছে বা কম দেখা যাচ্ছে জুন মাসে। তো এটাই দেখুন এখানে লেখা আছে যে ফেডিং ইউএস রেট কাট হোপস ইরেজ উইকলি গেইনস ফর ইন্ডিয়ান শেয়ার্স, মার্চ সিপিআই ডেটা আইড। তো ওটাই এখানে ডিটেলে বলা আছে যে ফেডারেল রিজার্ভ যেটা আছে তারা রেট কাট যেটা মোটামুটি জুন মাসে করবে বলে একটা আশা করছিল ইনভেস্টাররা, সেইটা কিন্তু ফেড হয়ে যাচ্ছে বা আশাটা নিরাশায় পরিবর্তিত হচ্ছে। তার কারণ হচ্ছে যে মার্চ মাসের যে সিপিআই ইনফ্লেশন সেইটা 3.5% এসেছে, যেটা এক্সপেক্টেড ছিল 3.4% এক্সপেক্টেড ছিল, কিন্তু এসেছে 3.5%। সেই কারণে তো দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু মানে নিফটি বা সেন্সেক্স সেই কারণে কিন্তু উইক পারফরমেন্স দেখায়। তো এই জায়গাটা যেটা বললাম, যেটা হটার দ্যান এক্সপেক্টেড ইউএস ইনফ্লেশন ডেটা অন ওয়েডনেসডে থ্রিউ কোল্ড ওয়াটার অন রেড কাট হোপস ট্রিগারিং এ ড্রপ ইন ইন্ডিয়ান ইকুইটিজ অন ফ্রাইডে। মানে আজকে ইন্ডিয়ান ইকুইটিতে কিন্তু ড্রপ দেখা যায় সেই কারণে। তো এখানে দেখবেন বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো বিভিন্ন রকম মন্তব্য করেছে, তো এটা লক্ষ্য করবেন। তো মোটামুটি যদি দেখেন তাহলে ওভারঅল সেক্টর পারফরমেন্সও যদি দেখেন তো দেখতে পাবেন যে সবটাই মোটামুটি রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। আর ফার্মা সেক্টর দেখুন সব থেকে বাজে পারফরমেন্স দেখিয়েছে, হেলথ কেয়ারও তাই, সবগুলোই মোটামুটি 1.5%-এর কাছাকাছি ফল করেছে, মানে হেলথ কেয়ার, ফার্মা, পিএসইউ ব্যাঙ্ক এইগুলো। আর মোটামুটি ওভারঅল সমস্ত সেক্টরই আজকে রেডে ক্লোজ দিয়েছে। তো চলুন এবার ওই 8টা স্টকে যাওয়া যাক। ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে হরিওম পাইপস। তো দেখুন স্টকটা আজকে 7%-এর কাছাকাছি বেড়েছে, ট্রেড করছে 578 টাকা 55 পয়সাতে। তো এটা দেখুন একটা শর্ট টার্ম বেসিসে যদি দেখেন একটা ব্রেকআউটও বলতে পারেন, এই ক্যান্ডেলটাতে ব্রেক করেছে। যে লেভেলটা আমি ড্র করে রেখেছি ওই লেভেলটায় কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। যদি টেকনিক্যাল লক্ষ্য করেন ভালো করে তো দেখুন একটা বারবার বলি আমি ডাব্লু প্যাটার্ন বা এম প্যাটার্ন, তো জিনিসটা কি? তো দেখুন এমের যে এই একটা হাতল এই যে উপরের দিকে উঠলো, তারপর দেখুন এখানে নামলো, তারপরে আবার এইদিকে গিয়ে যখন এই যে লেভেলটা মানে এই জায়গাটাতে যখন যেটা সব থেকে লোয়েস্ট পয়েন্ট, যখন এইদিকে নামতে নামতে এই পয়েন্টটাতে আসে, মোটামুটি এই যে জায়গাতে আসে, তারপর কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই ক্যান্ডেলটা থেকে মানে ব্রেক দিয়ে আরও নিচের দিকে নামছে কিনা। যদি এই জায়গাটাতে কিছুদিন কনসলিডেট করতো তাহলে বোঝা যেত যে ওইখানে সাপোর্ট নিচ্ছে, কিন্তু দেখুন এই যে জায়গা সেই জায়গায় কিন্তু মানে সাপোর্ট নেয়নি। মানে এই জায়গাটাতে কিন্তু কিছুদিন সাপোর্ট নিলে বোঝা যেত যে না ওইখানটা সাপোর্ট নিচ্ছে, তাহলে একটা আপওয়ার্ড মুভমেন্ট হতে পারে। কিন্তু দেখুন পরপর একদিন, দুদিন, 3 দিন পরপর কিন্তু এই যে লেভেলটা ড্র করে রেখেছি এই লেভেলটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে দেয়। তো ব্রেকডাউন দেওয়া মানে যে এম প্যাটার্নের ব্রেকডাউন যদি নিচের দিকে হয় তাহলে কিন্তু মার্কেট আরও পড়ার সম্ভাবনা বা কোনো স্টক আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এই জায়গায় যখন ব্রেকডাউন দিল তারপরে দেখুন আরও কিন্তু কিছুটা নিচে এলো, নিচে এসে এই যে লেভেলটায় ধীরে ধীরে দেখুন 2-3 দিন ধরে কিন্তু একই জায়গায় এই জায়গাটায় ঘোরাঘুরি করলো, তারপর ধীরে ধীরে আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। তো যখন এইখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হলো তখনই বুঝে যাওয়া উচিত যে সংকেত কিন্তু বুলিশ, মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো দেখুন নেক্সট ডেতেও কিন্তু মানে আজকে বড় গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে, যেটা আগের যে এই যে একটা সাপোর্ট লেভেল ছিল এই জায়গায় দেখবেন সাপোর্ট নিয়েছিল, তো সেইটার ব্রেকডাউন দেওয়ার পর কিন্তু ওই একই জায়গায় রেজিস্ট্যান্স ফেস করছিল, সেইটা কিন্তু আজকের এই যে ক্যান্ডেল সেটাতে ব্রেকআউট দিয়েছে। তার মানে স্টকটা কিন্তু আরও
উপরের দিকে মুভমেন্ট বাকি রয়েছে বলেই মনে হচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন। পরের যে স্টক সেটা হচ্ছে আর্কিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 6.28% বেড়েছে, 41 টাকা 5 পয়সা বেড়েছে, ট্রেড করছে 694 টাকা 60 পয়সাতে। তো যেটা বললাম টেকনিক্যালসটা দেখুন আজকে একটু ভালো করে শেখাচ্ছি। তো এখানে যেরকম দেখুন এম প্যাটার্ন একটা তৈরি হয়েছে, তো এই যে বললাম সেম জিনিস দেখুন এখানে এম প্যাটার্ন তৈরি হলো। তো এইখানে কিন্তু আর কনসলিডেশন দেখা গেল না। কি হলো, ওই জায়গায় পরের ক্যান্ডেলেই দেখুন একটা ব্রেকডাউন দেখা গেল, মানে যে লেভেলটা ড্র করেছিলাম এই যে এই ক্যান্ডেলটাতে দেখুন ব্রেকডাউন দেখা গেল। তার মানে কি আরও নিচের দিকে আসবে। নিচের দিকে যখন যে মুহূর্তে এই জায়গাটায় এলো, এই জায়গাটায় এসে তারপর দেখুন আবার একটু হলেও ধীরে ধীরে উপরের দিকে গেল, আবার যাওয়ার পর দেখুন ওই লেভেলটাতেই এসে আবার সাপোর্ট নিল। তো ওই জায়গাটা যখন সেকেন্ড টাইম সাপোর্ট নিল, মানে এই জায়গায় যেটা এলো, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এর ট্রেন্ডটা রিভার্স হচ্ছে। তার কারণ দেখুন এখানে ছোটো মতো হলেও একটা ডাব্লু প্যাটার্ন কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, যার ফলে কী হবে, ডাব্লু প্যাটার্ন হলে উপরের দিকে মুভমেন্ট ভালো দেখতে পাওয়া যাবে, যেটা হলো। তারপর দেখুন ওই রেঞ্জটাতে কিছুদিন সাপোর্ট নিল ধীরে ধীরে, মোটামুটি 600-র কাছাকাছি, 580 থেকে 600 এই রেঞ্জটাতে সাপোর্ট নিয়েও আবার দেখুন ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখালো ভালো রকম। তারপর আবার ডাউনফল হয়ে যে সাপোর্ট লেভেলটা 600-র কাছে ছিল সেইখানেই দেখুন সাপোর্ট নিল ফার্স্ট টাইমে, আরও একটু নিচে আসে 580 লেভেলটাতে আসে। তারপর দেখুন এইখানে কয়েকদিন কনসলিডেশন দেখতে পাবেন, মানে কয়েকদিন ধরে কিন্তু সাপোর্ট নিচ্ছিল। তার মানে কি একটু আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তো সম্ভাবনা দেখা দিল, মানে হলো। তারপর দেখুন আবার ডাউন ট্রেন্ডে এলো, এসে কিন্তু আবার ওই লেভেলের কাছাকাছি দেখুন সাপোর্ট নিয়ে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে। যখন ফার্স্ট গ্রিন ক্যান্ডেল দেখলেন তার মানে সেকেন্ড দিনেও কিন্তু তেজির সম্ভাবনা থাকে, কারণ এখানেও যে ফরমেশনটা হচ্ছে সেটা দেখুন ডাব্লুর মতনই ফরমেশন হচ্ছে, এই যে ডাব্লুর মতন ফরমেশন তৈরি হচ্ছে, তার মানে আরও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কেমিক্যাল সেক্টরের হাল ধীরে ধীরে ফিরছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রিজ। তো দেখুন স্টকটা আজকে 5.03% বেড়েছে, 191 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 3,992 টাকা 55 পয়সাতে। তো এই স্টকটা খুব সুন্দর চার্ট দেখতেই পাচ্ছেন, চার্ট একদম খুব মাখনের মতো চার্ট, একদম কোনো রকম হার্ট অ্যাটাক না দিয়ে সুন্দর আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু দিয়ে যাচ্ছে, মানে বিশাল কিছু ফল হয় না। তো যে সমস্ত জায়গায় মোটামুটি 15-20% মতো ডাউন আসে মানে আপার লেভেল থেকে, সেই সমস্ত জায়গায় কিন্তু অ্যাকুমুলেট করার সুযোগ থাকে। আর যেহেতু ইনফ্রা রিলেটেড মানে গ্রোথ ভালো রকম দেখা যাচ্ছে, সেখানে ওয়্যার অ্যান্ড কেবলসের খুব দরকার পড়বে। তো এই সমস্ত স্টকগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও স্টকটা তার অল টাইম হাইতে ট্রেড করছে, তো দেখবেন মোটামুটি আমার যা রুল সেই অনুযায়ী যদি আপার লেভেল থেকে মিনিমাম 15-20% ডাউনে না আসে, তাহলে কিন্তু কোনো স্টক অ্যাকুমুলেট না করাই ভালো। এটা সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা আপনার রিসার্চ মতো কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবলস। তো দেখুন স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 93 টাকা 90 পয়সা বেড়েছে। এই স্টকটা গত ভিডিওতেও আলোচনা করেছিলাম। তো এটা কিন্তু সুযোগ দিচ্ছে না, মানে 1972 টাকা 45 পয়সা মানে অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখুন এক একটা চ্যানেল কিন্তু এরা ব্রেক করে করে উপরের দিকে যাচ্ছে, প্রথমে 750 রেঞ্জ, তারপরে দেখুন 1000 রেঞ্জ, মোটামুটি 250-250 গ্যাপে দেখুন চ্যানেলগুলোতে সাপোর্ট নিয়ে নিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। মানে এখানে যে সাপোর্ট নেয় 750-তে, তারপরে আবার 1000-এ, তারপর দেখুন এখানে 1250-তে। পরের যেটা চ্যানেল তৈরি হলো সেইটা কিন্তু আর 1500-তে তৈরি হয়নি, মোটামুটি 1600-র উপরে তৈরি হয়েছে। তো এই 1600-র কাছে দেখুন একবার এই ক্যান্ডেলটাতে একটু নিচে আসে, বাট তারপরে কিন্তু নেক্সট যখন নিচের দিকে আসে তখন কিন্তু আরও একটু উপরে মোটামুটি 1700-র কাছাকাছি লেভেলটাতে, মানে এই জায়গাতে দেখুন ঘুরে যায়। তো স্টকটা কিন্তু খুব ভালো রান আপ দিচ্ছে, এবং অবশ্যই যেহেতু রিনিউয়েবল এনার্জি স্টক তো একটু রিস্কি স্টক, তো যেটা বলি যে একটু ডাউনে এলে তারপর অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রোটিন ইগভ, এটাও গত ভিডিওতে আলোচনা হয়েছিল। তো স্টকটা দেখুন বলেছিলাম যে মোটামুটি ব্রেকআউট লেভেলের কাছাকাছি রয়েছে। তো আজকে দেখুন স্টকটা 4.15% বেড়েছে, 50 টাকা 20 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1260 টাকা 25 পয়সাতে। এই যে স্টকটা মোটামুটি আগে এই যে লেভেলটাতেই দেখুন সাপোর্ট নিয়েছিল কয়েকবার, তারপর দেখুন এইখানটায় ব্রেকডাউন দেয়, তাই নিচে চলে আসে, নিচে এসে আবার 1000 লেভেলের কাছাকাছি দেখুন সাপোর্ট নেয়, একটা ছোটো মোটো ডাব্লু প্যাটার্ন তৈরি করে, তারপর আবার একটু ডাউন এসে আবার দেখুন এই লেভেলটাকে গত ক্যান্ডেলে ব্রেকআউট দেয়নি, জাস্ট ওই লেভেলে ক্লোজ দিয়েছিল। বাট আজকে দেখুন
একটা ভালো রকম ব্রেকআউট দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেলটাতে। স্টকটার এত ভালো রকম রান আপ তার কারণ হচ্ছে গিয়ে আগের দিনে আলোচনা করেছিলাম নিউজটা যে এরা ফান্ড রেজ করতে চলেছে, 2.49 বিলিয়ন ইন্ডিয়ান রুপিসের ফান্ড রেজ হবে, যে কারণে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আর এই স্টকটার মানে যদি স্টক দেখেন, প্রফিটের গ্রোথটা দেখেন কিন্তু স্টেবল নয়, আনস্টেবল, কখনো প্রফিট ডাউন হয়ে যায় আবার বাড়ে, এরকমভাবে চলে। তো আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। তো স্টকটা 2.21% বেড়েছে, আজকে 38 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1775 টাকা 45 পয়সাতে। তো এটাও দেখুন স্টকটা ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে, এটাও একটা নির্দিষ্ট রেঞ্জে কিন্তু সাপোর্ট নিয়ে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। তো মোটামুটি 1210-20 এই রেঞ্জে একবার সাপোর্ট নেয়, তারপরে দেখুন ভালো রকম উপরের দিকে মুভমেন্ট দেয়, তারপর আবার রান আপ দিয়েই উপরে দেখুন 1410-20 লেভেলে আবার সাপোর্ট নিয়ে কিন্তু ধীরে ধীরে উপরে ওঠে। আবার এই জায়গাটাতে দেখবেন যে 1610-20 রেঞ্জে কয়েকদিন ঘোরাঘুরি করছিল, বাট তারপরে দেখুন আবার কিন্তু সুন্দর রান আপ দিয়ে মোটামুটি 1775 লেভেলটাতে ট্রেড করছে। তো নেক্সট যে সাপোর্ট সেইটা যদি যেটা হতে পারে এই 200 গ্যাপে গ্যাপে যদি ধরা হয় তাহলে 1810 দেখা যাচ্ছে। তো শর্ট টার্ম বেসিসে এখনও কিন্তু ওই রেঞ্জটা যাওয়া বাকি আছে, ওই রেঞ্জ ইজিলি যাবে, পরে হয়তো ওটাকে ব্রেক করে উপরেও উঠবে, বাট নেক্সট যে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে হয়তো ওই রেঞ্জটাতেই। তো একবারে যা বলছি হুবহু সেরকমটাই হবে, তার সেরকম কোনো মানে নেই, তবুও একটা মোটামুটি স্টকের চলাচল দেখে একটা আইডিয়া করা যায়, বেশি যে সমস্ত রেঞ্জগুলো সেইগুলো নিয়ে ডিসকাস করছি। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন 2.08% বেড়েছে, 4 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 233 টাকা 50 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন সুন্দর রান আপ দেয়, মোটামুটি 180 লেভেলে একবার আসে, তারপর দেখুন ভালো রকম কিন্তু রান আপ দেখাচ্ছে উপরের দিকে। স্টকটা ডিফেন্স সেক্টরের স্টক এবং অল টাইম হাইতে ট্রেড করছে, যেহেতু এখন ডিফেন্স সেক্টরের উপর জোর দেওয়া হচ্ছে, তো ভালো পারফরমেন্স ভবিষ্যতেও দেখাতে পারে এবং এর অর্ডারও আসছে ভালো ভালো সরকারের তরফ থেকে। তো যে কারণে কিন্তু এদের রেভিনিউ এবং প্রফিট বাড়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। আজকের যে লাস্ট স্টক সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম। তো এই স্টকটাও দেখুন আজকে 2.62% বেড়েছে, 2 টাকা 85 পয়সা বেড়েছে, 111 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন এই লেভেলটাতে কিন্তু আগেও সাপোর্ট নিয়েছে, মোটামুটি এই 108 লেভেলটাতে দেখবেন এই জায়গায় সাপোর্ট নেয়। তো তারপরে দেখবেন যে এইখানে কিন্তু ব্রেকডাউন দেয় লেভেলটাকে, সেই জন্য দেখবেন অনেকটা নিচেও চলে আসে স্টকটা, মোটামুটি এই জায়গায় আসে, তারপর দেখবেন এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক করে, তারপর দেখুন আবার একটু উপরে গিয়ে ওই লেভেলটাতেই কিন্তু সাপোর্ট নিচ্ছে। তো এই দেখবেন 108 লেভেলটার কাছেই সাপোর্ট নিয়ে আজকে কিন্তু উপরের দিকে উঠেছে। তো এই স্টকটা দেখুন তার যেটা অল টাইম হাই রয়েছে সেখান থেকে কিন্তু একটা ঠিকঠাক ডিসকাউন্টেও অ্যাভেলেবেল রয়েছে। তো স্টকটার উপর নজর রাখতে পারেন। এই স্টকটাও ডিফেন্স সেক্টরের স্টক, তো ভালো পারফরমেন্স দেখাচ্ছে কয়েকদিন ধরেই, তো স্টকটার উপর নজর রাখবেন। আর যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন।